কেউ বলে না দিলে অ্যান্টোনিয়ার সেনা ছাউনির হাসপাতালে শুয়ে থাকা রক্তাক্ত শরীরটাকে দোর্দণ্ড প্রতাপ ট্রিবিউন সেভারাস মাসালা বলে চেনার উপায় নেই। তার পাশে বসেছিল শুধু ড্রুসাস আর একজন ডাক্তার। ডাক্তারের মত এই মুহূর্তে হাত পা কেটে বাদ না দিলে তাকে প্রাণে বাঁচানো যাবে না। কিন্তু কোনো আশ্চর্য কারণে মাসালা এই মুহূর্তে জুডার সঙ্গে দেখা করতে চায়। ড্রুসাস তাই লোক পাঠিয়েছে। যতক্ষণ না আসছে ততক্ষণ আমার গায়ে একটা আঙুলও ছোঁয়াবে না তোমরা। আমি মাসালা। আমি একটা খণ্ড বিখণ্ড শরীর নিয়ে ওর সঙ্গে দেখা করব। আমি এসেছি মাসালা। ড্রুসাস দেখো দেখো, আমি বলিনি ও আসবেই। কি জুডা, শখ মিটেছে, দৌড়ে জিতেছিস, শত্রুকে শেষ করেছিস, এবারে শান্তি তো? আমি তো কোনো শত্রুকে দেখতে পাচ্ছি না। তবে কি দেখছিস? রক্ত মাখা ন্যাকড়া জড়ানো একটা ভাঙা কাকতারুয়া। না জুডা, ঘৃণা। যদি বীর পুরুষ হোস তো ঘৃণা কর আমায়। আমি এখনো তোকে কোনোদিন ঘৃণা করিনি। রোমকে করেছি। তোর প্রতি আমার করুণা হচ্ছে। কে চেয়েছে তোর করুণা? আমি হেরে গেছি ভাবছিস? দৌড় শেষ হয়ে গিয়েছে। অত সোজা নয় আমাকে হারানো। কি সব আবোল তাবোল বকছিস? ডেকেছিস কেন? তুই ভেবেছিস তোর মা আর বোন মরে গিয়েছে, তাই না? না জুডা, দৌড় শেষও হয়নি, তারা মরেও নি। তার মানে কি বলছিস? তারা কোথায়? কুষ্ঠ রোগীরা কোথায় থাকে জানিস? যা সেখানে খোঁজ কর। কপাল ভালো থাকলে চিনতে পারবি হয়তো। এ দৌড় শেষ হওয়ার নয় জুডা। আর দৌড়ে রোমানদের কেউ হারাতে পারে না। জুডার চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে এলো। কুষ্ঠরোগীদের সবাই ভয় পায়, ঘৃণা করে। তাদের পাথর ছুঁড়ে মারা হয়। পাপের ফলে নাকি তাদের এই কুৎসিত ছোঁয়াচে রোগ হয়েছে। শহরের বাইরে পশ্চিমের মরুভূমিতে এক উপত্যকা আছে। শহর থেকে নির্বাসিত কুষ্ঠরোগীরা সেই নরকে মরার অপেক্ষায় দিন গোনে। পড়ন্ত সূর্যের আলোয় মরুভূমির আকাশ যখন লাল, জুডা তখন সেই নরকেই নামছিল। ওরা কেমন আছে? আদৌ আছে কি? ওদের চিনতে পারবো? ঈশ্বর, এই শাস্তি আমাকে দিও না। পাহাড়ের গায়ে ছোট ছোট গুহার মধ্যে রোগীদের আস্তানা। দুর্গন্ধে টেকা যায় না। যন্ত্রণার গোঙানি ভেসে আসছে ওখান থেকে। ন্যাকড়া জড়ানো, অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়া মানুষগুলি
অবাক হয়ে অচেনা মানুষের দিকে চেয়ে আছে। জুডা ভাবছে কাকে জিজ্ঞাসা করা যায় দুজনের কথা। এমন সময় তার চক্ষু স্থির হয়ে গেল। একটা গুহার সামনে দুজন মহিলা কুষ্ঠরোগীর সামনে দাঁড়িয়ে আছে এস্থার, হাতে সেই খাবারের ঝুড়ি। এস্থার, খাবারের ঝুড়ি, দুজন মহিলা কুষ্ঠরোগী, শহরের পশ্চিম দিকে। জুডার মনের মধ্যে একটা পর্দা যেন সরে গেল। সে লাফিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়াতেই ভূত দেখার মতো চমকে উঠল তিনজন। জুডা, তুমি এখানে? তুমি সব জানতে, জেনেও আমাকে কিছু বলনি কেন? আমি 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 ভয় পেয়েছিলাম জুডা। তুমি হয়তো... মিথ্যে কথা! তুমিও বিশ্বাসঘাতকতা করলে আমার সঙ্গে। তুমি তো জানতে আমি এদেরই খোঁজে 7 সমুদ্র পাড়ি দিয়ে ফিরে এসেছি। হ্যাঁ, জানতাম, কিন্তু আমি চাইনি ফিরে এসে তুমি এদের এই অবস্থায় খুঁজে পাও। মা আর তিরজার কুষ্ঠ হয়েছে শুনলে তুমি সইতে পারতে জুডা? জুডার সামনে দাঁড়িয়ে নীরবে কেঁদে চলেছে দুই মহিলা। এই ঠোঁটহীন সাদা চুলের মেয়েটা তিরজা, গোটা বাড়িময় খেলে বেড়াতো যে বাচ্চা মেয়েটা। আর গাময় দগদগে ঘা, হাতে ন্যাকড়া জড়ানো ওই কুষ্ঠরোগী তার মা মেরিয়াম। দাদা, এস্থারকে বকিস না। গত 1 বছর ধরে ওর দয়াতেই আমরা বেঁচে আছি। ওই আমাদের খুঁজে বার করেছিল। তুই ফিরে এসেছিস, আমাদের খুঁজছিস, মেসালাকে শাস্তি দিতে চাস, সবই শুনেছি আমরা। শুনেছি, কেঁদেছি আর প্রার্থনা করেছি, ঈশ্বর আমার ছেলেকে সাবধানে রেখো, ভালো রেখো। আমি এস্থারকে বারণ করেছিলাম তোকে আমাদের কথা বলতে। আমরা সমাজের বোঝা, তোর বোঝা আর বাড়াতে চাই না আমরা। এসব কি বলছিস? আমি ফিরে এসেছি, আমরা আবার একসঙ্গে থাকবো। না জুডা, আমরা অপবিত্র। তোর সামনে বিরাট ভবিষ্যৎ। আমাদের কথা ভাবিস না, এখান থেকে চলে যা, তুই চলে যা। মা, আমাকে এমন করে তাড়িয়ে দিও না। আমি পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারকে ডেকে আনবো, তোমরা আবার ভালো হয়ে উঠবে। ঈশ্বর ছাড়া কেউ এ রোগ সারাতে পারে না। দাদা, তুই তুই মেসালাকে হারিয়েছিস, গোটা জুডিয়ার ভালোবাসা পেয়েছিস। তুই আমাদের ভুলে যা। তোর জন্য আমার গর্ব হয়। ঈশ্বর আমাকে কাল রোগ দিয়েছেন তো কি হয়েছে, এমন একটা সোনার টুকরো ছেলেও তো দিয়েছেন। আমরা এখানেই ভালো আছি রে। এখানে সবাই রোগী, কেউ কাউকে ঘেন্না করে না শহরের মতো। তুই তুই আর এখানে আসিস না রে দাদা। দুজনে ফিরে যাচ্ছিল গুহার ভেতরে। জুডা গিয়ে তাদের সবলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ পর জুডা আর এস্থার যখন ফিরছিল, তখন আকাশে 1-2 তারা ফুটে উঠতে শুরু করেছে। ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম? কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে? ঈশ্বরের হিসেব আমরা কি বুঝি? ঈশ্বর আমাকে রোমের চাবুক দিলেন, রোমের সম্মানও দিলেন, দেশের ভালোবাসা দিলেন, পরিবার কেড়ে নিলেন, মেসালার মতো বন্ধু দিলেন, আবার তারই রক্তে আমার হাত রাঙিয়েও দিলেন। বুকের মধ্যে এতদিন প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রেখে আমি কি পেলাম যন্ত্রণা ছাড়া? তিনি নিজে বলেন সকলই নাকি ঈশ্বরের সন্তান,
সবাই তার ভালোবাসা পায়। যিশু বলতে পারেন আমার মা বোনকে বিনা দোষে ঈশ্বর এত বড় সাজা কেন দিলেন? কোথায় গেল তার ভালোবাসা? জুডা আর এস্থার জানতো না ঠিক এই মুহূর্তে মাউন্ট অফ অলিভস পেরিয়ে উল্লাস করতে করতে জেরুজালেমে ঢুকছিল একটা বিরাট মিছিল। জনতা নিজেদের পোশাক আর খেজুর পাতা বিছিয়ে রাস্তা ঢেকে দিচ্ছিল। মিছিলের সামনে গাধার পিঠে শান্ত উজ্জ্বল মুখে বসেছিলেন যে মানুষটি, তিনি জানতেন যে তিনি জেরুজালেমে পা রাখছেন এই মানুষগুলিকে ভালোবাসা দিয়ে বাঁচিয়ে নিজে মরবেন বলে। জুডা পরের দিনই বেরিয়ে পড়ল। 150 মাইল দূরে ইয়াবনে শহরে নাকি এক হাকিম থাকেন, যিনি সারাতে পারেন না হেন রোগ নেই। কিন্তু 3 দিন পরে সেখানে পৌঁছে তার সব আশা নিভে গেল। হাকিম দেশ ভ্রমণে বেরিয়েছেন। ফেরার পথে মরুভূমির মাঝে দেখা হলো শেখ ইলদেরিমের দলবলের সঙ্গে। তিনি এবার চলেছেন গ্রিস। মিরিয়াম আর তিরজার কুষ্ঠরোগের কথা শুনে তিনি যার পর নাই বিচলিত হলেন। আপনি তো অনেক জায়গায় ঘোরেন, কোনো ভালো ডাক্তার বা হাকিমের সন্ধান পেলে আমাকে জানাবেন। আলবাদ জানাবো, হাল ছেড়ো না জুডা। ঈশ্বরের কৃপায় তোমার মা আর বোন আবার সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরে যাও। জেরুজালেমে হাওয়া খুব গরম হয়ে উঠেছে। কেন, কি হয়েছে? আরে সেই যিশু তো দলবল নিয়ে জেরুজালেমে ঢুকে তোলপাড় ফেলে দিয়েছে। মন্দির থেকে সব ব্যবসায়ী আর মহাজনদের তাড়িয়ে দিয়েছে। তারপর রাবাইদের সঙ্গে তর্ক করে প্রমাণ করে দিয়েছে তারা সব শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে এতদিন মানুষকে ঠকিয়ে এসেছে। সর্বনাশ! রাবাইরা ইহুদি সমাজের ধর্মগুরু, তাদের হাতে যে প্রচুর ক্ষমতা, রোমও তাদের চটাতে চায় না। যিশুর প্রাণের ভয় নেই নাকি? জানি না লোকটা পাগল না বুজরুক নাকি সত্যিকারের সাধু বুঝি না বাবু। রাবাইদের ওপর থেকে লোকের ভরসা উঠে গিয়ে লোকে এখন যিশুর দলে বেরছে। যে কোনো দিন 2 দলে মারামারি না বেঁধে যায়। কথাগুলো জুডাকে ভাবিয়ে তুলল। রাবাইরা কারোর উপর চটলে সে মরবেই। রোমান আইনও মুখে কুলু পেঁটে থাকবে তখন। আর এত বড় ব্যাপারকে নিয়ে রাবাইরা রাজনীতির খেলা খেলবেই। যিশুকে সে কোনোদিন না দেখলেও তার প্রতি একটা কৌতূহল ছিল জুডার। লোকটির অলৌকিক ক্ষমতা থাকুক বা না থাকুক, ব্যক্তিত্বের জোর নিশ্চয়ই আছে, নইলে এত লোক তার কথা শুনতে ভিড় জমাত না। এস্থারও তাকে শ্রদ্ধা করে। তার আন্দাজ যে ভুল ছিল না সেটা জুডা বুঝতে পারল 2 দিন পরে জেরুজালেমে ফিরে। শহরের রাস্তায় ভেঙে পড়েছে লোক। জুডা উঠ ছেড়ে দিয়ে পায়ে হেঁটে চলতে লাগলো। দলে দলে লোক ছুটে চলেছে শহরের প্রধান রাস্তার দিকে। কেউ চেঁচিয়ে কাঁদছে, কেউ বা চিৎকার করে গালাগালি দিচ্ছে রাবাইদের আর জুডাস বলে কাউকে। আবার কেউ কেউ বলছে, বেশ হয়েছে, বেটা ভণ্ড বুজরুক, ওর ক্রুশে ঝোলাই উচিত। কি হয়েছে? এত ভিড় কিসের? যিশু এই পথেই আসছে ক্রুশ কাঁধে নিয়ে, তাই সবাই দেখতে যাচ্ছে। মানে যিশু ক্রুশ নিয়ে কেন? বিদেশি নাকি? জানো না পন্টিয়াস পাইলেট যিশুকে ক্রুশে ঝোলানোর হুকুম দিয়েছে? ব্যাটা বলে নাকি খোদ ঈশ্বরর বাবা। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে জুডার কাছে ছবিটা পরিষ্কার হয়ে গেল। যিশু নাকি দেশের মানুষের কাছে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের খেপিয়ে তুলেছেন, তাকে লোকে রাজা বলে মানতে শুরু করেছে ইত্যাদি অভিযোগ এনে রাবাইরা যিশুর বিচারের নামে এক প্রহসন করেছেন। গভর্নরের হুকুম, আজ ক্যালভারি পাহাড়ে অন্য 2 অপরাধীর সঙ্গে তাকে ক্রুশে চড়ানো হবে। জুডার মনটা ব্যথায় ভরে গেল। মেসালার উপর প্রতিশোধ নেওয়ার চক্করে জুডার অন্য কিছুতে মন দেওয়ার পরিস্থিতি ছিল না, কিন্তু তবুও
এরই মধ্যে সে যিশুর কথা যতটুকু শুনেছে, বুঝেছে যে লোকটির বক্তব্যের সার কথা একটাই, ঘৃণা নয়, মানুষকে ভালোবাসো। এই হিংসার পৃথিবীতে, যেখানে রোমানরা সেরা হওয়া দৌড়ে বন্ধুকে মেরে ফেলতে পিছপা হয় না, আর র্যাবাইরা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য যা খুশি করতে পারে, সেখানে মানুষকে ভালোবাসার এই সামান্য কথাটা আর নেহাত সামান্য থাকে না। তাই বুঝে এই মানুষটিকে মরতে হচ্ছে। এস্থারের মতো গুটিকয় লোক ছাড়া এত বড় শহরে আর কেউ এই সহজ কথাগুলো বুঝল না। সবাইকে খেপিয়ে তুলল ধর্মগুরুরা। জুডা চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল। এমন সময় হঠাৎ হই হই রব উঠল। পথের বাঁক ঘুরে ওই উঠে আসছে একটা বিরাট ভিড়, যার মধ্যে থেকে মাথা উঁচিয়ে রয়েছে একটা ক্রুশের হেলে পড়া মাথা। ইহুদি, গ্রিক, বণিক, র্যাবাই, চাষি, মজুর, এমনকি কুষ্ঠরোগীরাও রয়েছে সেই ভিড়ে। জুডা ভিড় ঠেলে এগিয়ে গেল। ভিড়ের কেন্দ্রে থাকা মানুষটা প্রকাণ্ড ক্রুশের ভারে বেঁকে গেছে। তার সারা শরীর বেয়ে রক্ত ঝরছে, মাথায় কাঁটার মুকুট, একটা চোখ মারের চোটে প্রায় অন্ধ হয়ে গেছে। বিভৎস দৃশ্য। এই নাকি ইহুদিদের রাজা, মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনতে পারা ঈশ্বর পুত্র। সে দুবার মুখ থুবড়ে পড়েছে মাটিতে। রোমান সৈন্যরা মেরে তুলেছে তাকে, তারপরেও তার মুখে টু শব্দটি নেই। হঠাৎ সে মুখ তুলল, আর সঙ্গে সঙ্গে জুডার চারদিকে সারা পৃথিবী যেন বন বন করে ঘুরতে লাগলো। পায়ের তলার মাটি সরে গেল যেন। এই যিশু, ওই প্রায় অন্ধ হয়ে যাওয়া চোখ দুটো যে ওর ভীষণ চেনা। মাত্র একবারইও তাদের দেখেছে, তখন এই অতল সমুদ্রের মতো গভীর চোখ দুটো ভরেছিল মায়াময় হাসিতে। ওর সারা জীবন পাল্টে দিয়েছিল সেই চোখ দুটো আর কয়েকটা কথা। যা তুমি চাও না তোমার প্রতি কেউ করুক, তা তুমি কেন করবে অন্যের প্রতি? যিশু হঠাৎ পড়ে গেলেন। জুডা আর থাকতে পারল না। পথের ধারেই জলের চৌবাচ্চা, পাশে রাখা আছে জলের পাত্র। এক লাফে জল তুলে গায়ের জোরে ভিড় ঠেলে জুডা পৌঁছল যিশুর সামনে। যিশু মাটিতে পড়ে হাঁপাচ্ছেন। জুডা তার মুখের সামনে জলের পাত্র ধরল। যিশু মুখ তুলে চাইলেন। রক্ত জমাট বেঁধে আছে তার চোখের ওপর। জুডাকে দেখতে পাচ্ছেন কি? আমাকে চিনতে পারছেন? অনেক দিন আগে আপনি আমাকে জল খাইয়ে বাঁচিয়েছিলেন। যিশুর রক্ত মাখা চোখে মুখে ফুটে উঠল সেই মায়া ভরা হাসি। একদিন জুডাকে প্রাণ দিয়েছিল যে হাসি। আর তখনই এক সৈন্যের লাথিতে ছিটকে পড়ল জুডা আর তার হাতের জল। একে আবার জল খাওয়াতে এসেছে। এ রোমের শত্রু, ক্রুশে চড়তে যাচ্ছে। ভাগ বেটা! আবার চাবুকের ঘা। যিশু অতি কষ্টে উঠে ক্রুশ কাঁধে তুলে চলতে শুরু করলেন। হাউ হাউ করে কাঁদতে লাগলো জুডা। সে সাহসী, জীবনে অনেক কষ্ট পেয়েছে, তবু এত কান্না, এত কষ্ট তার বুক ফেটে আজ কেন বেরিয়ে আসছে? ক্যালভারিতে পৌঁছে সৈন্যেরা যিশুকে বিষ মেশানো মদ খেতে দিল যন্ত্রণা কমানোর জন্য। তিনি খেলেন না। ভিড়ের মধ্যে এস্থারকে দেখতে পেয়ে জুডা তার কাছে গিয়ে দাঁড়ালো। এস্থারের সঙ্গে রয়েছে মিরিয়াম আর তিরজাও। সবারই চোখে কান্না আর আতঙ্ক। রোমানরা সোল্লাসে যিশুকে ক্রুশে আটকানোর তোড়জোড় করছে।
আসামির হাতে পায়ে দড়ি বেঁধে ক্রুশে ঝোলানোই নিয়ম, যেমন যিশুর দুই পাশে দুই চোরকে ঝোলানো হবে। তবে যিশুর জন্য আলাদা ব্যবস্থা। হাত পায়ের চেটোর মধ্যে দিয়ে লোহার গজাল ফুঁড়ে তাকে ক্রুশের সঙ্গে গেঁথে দিচ্ছে সৈন্যরা। পিতা, পিতা, তুমি 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 এদের ক্ষমা করো। এরা জানে না, এরা জানে না, এরা জানে না, এরা জানে না এরা কি করছে। পিতা, এরা জানে না এরা কি করছে, এরা জানে না। পিতা, পিতা। ক্যালভারি পাহাড়ের ওপর সারি দিয়ে দাঁড়িয়ে আছে তিনটে প্রকাণ্ড ক্রুশ। দুপাশের ক্রুশে ঝুলছে দুই চোর, আর মাঝের ক্রুশে ঈশ্বর পুত্র। তার মাথার কাছে রোমানরা মজা করে একটা কাঠে ইহুদিদের রাজা লিখে টাঙিয়ে দিয়েছে। ক্রুশের কাছেই দাঁড়িয়ে অঝরে কেঁদে যাচ্ছেন এক নারী, যিশুর মা মেরি। গোটা পাহাড়ে এমন কেউ নেই যার চোখ শুকনো। প্রায় 9 ঘন্টা কেটে গেছে, যিশুর শরীর নিস্পন্দ। ক্যালভারির আকাশ জুড়ে ঘনিয়ে উঠেছে কালো মেঘ। ঈশ্বর, 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 তুমিও কি আমায় ছেড়ে গেলে? যিশুর উত্তরেই যেন আকাশের মেঘ গর্জন করে উঠল। ঈশ্বর বুঝি জানিয়ে দিলেন তিনি তাঁর পুত্রের হাত ছেড়ে দেননি। বড় তেষ্টা, বড় তেষ্টা। কেন তোমাকে মরতে হচ্ছে? মানুষকে ভালোবাসতে বলেছিলে বলে। আমার প্রাণে যতটুকু ভালোবাসা আছে, যতটুকু স্নেহ মায়া মমতা পেয়েছি এ জীবনে, সবটুকু তোমাকে দিলাম। তোমার ভালোবাসার তেষ্টা মিটুক এতে। তোমাকে জল তো দিতে পারিনি। সব ঋণ শোধ হয়ে গেল। পিতা, এবার নিজেকে তোমার হাতে তুলে দিলাম। যিশুর মাথা ঝুলে পড়ল। ঠিক তখনই ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালভারি। বিলাপ করে উঠল জনতা, আর আকাশ ভেঙে নেমে এলো বৃষ্টি। যিশু সত্যি মারা গেছেন কি না বুঝতে একজন সৈনিক বর্ষা বিধিয়ে দিল তার পাঁজরে। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত আর জলের স্রোত। বিরাট জনতা স্তব্ধ হয়ে রইল। আকাশ থেকে নেমে আসা বৃষ্টি ধারা অঝোর ধারায় ভিজিয়ে দিচ্ছে সবাইকে। এবং ঠিক তখনই ঘটতে শুরু করল এক অলৌকিক ঘটনা। জুডা আর এস্থের সবিস্ময়ে দেখল বৃষ্টির জলের স্পর্শে মিরিয়াম আর তিরজার গায়ের কুষ্ঠের দাগগুলি মিলিয়ে যাচ্ছে। পরিষ্কার ফুটে উঠছে তিরজার ভুরু, ঠোঁট, চোখের পাতা। মিরিয়ামের মাথার চুল ফিরে এসেছে। দেহের ক্ষতস্থানগুলি ভরে উঠছে রক্ত মাংসে। তারা সেরে উঠছে। দাদা, দাদা, কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না দাদা। এত ভালোবাসা তোমার,
তুমি তুমি ঈশ্বর পুত্র, তুমি মানব পুত্র, তুমি মহামানব। জুডা কান্নায় ভেঙে পড়ে জড়িয়ে ধরল তার মা আর বোনকে। হে মানুষের দেবতা, আমাদের করুণা করো, শান্তি দাও, শান্তি, শান্তি। জুডা বেনহরের কথাগুলো সত্যি। আজও হিংসায় উন্মত্ত পৃথিবী। নিষ্ঠুর দ্বন্দ্ব, কুটিল স্বার্থ আজও বেনহর আর মেসালার মতো বন্ধুকে শত্রু করে তোলে। তবু হিংসা, প্রতিহিংসা, ক্রোধ, আক্রোশ সব মেটানোর পরও মানুষ শূন্য হৃদয়ে ভাবতে বসে, কি পেলাম? তখন সেই মানবপুত্র স্নেহের বৃষ্টিধারায় ভিজিয়ে দেন তার শুকিয়ে যাওয়া আত্মাকে। রোমান সাম্রাজ্যের রথ থেমে গেছে কবেই। রোমের সার্কাস ভেঙে পড়েছে, কিন্তু সেই মহামানব যিনি প্রেম দিয়ে শত্রুকে বন্ধু করে তুলতে চেয়েছিলেন, মানুষকে ভালোবাসতে বলে মৃত্যুবরণ করেছিলেন, আজ 2000 বছর পরেও সারা জগৎ তাকে দেবতা বলে মেনে মহোৎসব পালন করছে। চোখের জল মোছানোর জন্য ভালোবাসার হাত তিনি বাড়িয়েই রেখেছেন। সেই অনন্ত পুণ্যের সামনে হাত পেতে পৃথিবী আজও প্রার্থনা করছে, শান্তি, শান্তি, শান্তি। সানডে সাসপেন্সে আজ শুনলেন লু ওয়ালেসের কালোজয়ী উপন্যাস বেন-হুর, আ টেল অফ দ্য ক্রাইস্ট, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। জুডা বেন-হুরের চরিত্রে গৌরব চক্রবর্তী, সেভারাস মাসালা অংশুমান পাল, ড্রুসাস অরিজিৎ, কুইন্টাস আরিয়াস দেবাঞ্জন মিত্র, এস্থর দেবী, জুনিয়াস পুষ্পল, মিরিয়াম তমালি চৌধুরী, তিরজা মোহর, শেখ ইলদেরিয়াম রাজীব চ্যাটার্জি, সাইমনিডেস উৎপল সরকার। অন্যান্য চরিত্রে আকাশ, দেবার্ঘ, সম্রাট, সাত্ত্বিক, অত্রি, সৌমিত্র, ইন্দ্রনীল, অরুণাভ এবং যীশুখ্রিস্টের চরিত্রে সৌভিক গুহ সরকার। গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীতে রিচার্ড, শব্দগ্রহণ সহযোগিতায় অভিজ্ঞান, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় এবং গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে, পোস্টার ডিজাইন গ্রিনিং ট্রি। শেষ হল লু ওয়ালেসের বেন-হুর, আ টেল অফ দ্য ক্রাইস্ট। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে সানডে সাসপেন্স।